রেসিপি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। হাতের কাছে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। এমন সুন্দর হবে খেতে, জাস্ট নিজেরাও অবাক হয়ে যাবেন। যেমন হবে মুচমুচে সফট, নরম, তুলতুলে, জালিদার। এমন একটা রেসিপি না বানিয়ে খেলে পুরো আফসোসই থেকে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো আপ্পাম পোয়া। হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই পোয়াটা বানানোর জন্য আমি আগে থেকে মোটামুটি বেশ কিছুটা চাল ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। চাল কিন্তু এখন খুব সুন্দরভাবে দেখুন ভিজে গেছে। আর এখানে আমি আতপ চাল নিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। এবারে নিয়েছি এদিকে একটা মিক্সিং জার। মিক্সির জারের মধ্যে চালটা নিয়ে নেব। চালটা মিক্সির মধ্যে নেওয়ার আগে একটু মেপে নিতে হবে। তো মেপে নেওয়ার জন্য আমি মেজারিং কাপ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নেবেন। মেপে নিলে কি পরের উপকরণগুলো দিতে অনেক সুবিধা হবে। এখানে আমার টোটাল 2 কাপ মতন চাল হয়েছে। চালটা ঢাকা দিয়ে এবার একটু সাইডে সরিয়ে রাখছি। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। যে কাপ মেপে চালটা মেপেছিলাম সেই কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি খেজুরের গুড়। 1 কাপ দিয়ে দিচ্ছি জল। নেড়ে ছেড়ে এবারে গুড়টা শুধু একটু গলিয়ে নেব। এখানে ফুটিয়ে কোনো রকমের ঘন করতে হবে না, শুধু গলে গেলে হয়ে যাবে গুড়টা। তো এখানে গুড়টুকু খুব সুন্দরভাবে দেখুন গলে গেছে। এবারে আঁচ থেকে নামিয়ে গুড়ের রসটা একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। গুড়ের রসটা নাড়াচাড়া করে অতিরিক্ত গরম ভাবটা একটু কাটিয়ে নিয়েছি। আবার কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে যায়নি, গরম রয়েছে। জাস্ট অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিতে হবে। এবারে এদিকে যে আমি মিক্সির জারের মধ্যে আতপ চালটা নিয়ে নিয়েছিলাম, এই চালের মধ্যে অর্ধেক গুড়ের রসটা নিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব বাটিতে। এই দেখুন আমি অর্ধেকটা বাটিতে রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি এই মিক্সিং জারে চালের সাথে নিয়ে নিয়েছি। সবটুকু একবারে নিয়ে নিলে বেশি হয়ে যেত, চালটা ভালোভাবে বাটা যাবে না সেক্ষেত্রে। সাথে নিয়ে নিচ্ছি 2টো এলাচ, সাথে একটা পাকা কলা নিয়ে নিচ্ছি। মিক্সির ঢাকনা লাগিয়ে এবারে একদম মিহি করে বেটে নেব। তো এই দেখুন আমি মিক্সির মধ্যে একদম মিহি করে বেটে নিয়েছি চালটা। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখন দেখুন চালের মিশ্রণটা যথেষ্ট ঘন মনে হচ্ছে। বাকি যে গুড়ের রসটুকু রয়েছে এবার এই রসটুকু নিয়ে নিচ্ছি। আর নিয়েছি ময়দা। যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ। 2 কাপ চালের জন্য হাফ কাপ নিতে হবে ময়দা বা আটা, যে কোনো একটা নিলেই হবে। সামান্য নিচ্ছি লবণ। এবারে একদম সামান্য একটু 2 চিমটি মতো নিয়েছি বেকিং সোডা। একটা হুইক্সের সাহায্যে এবারে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, 3 থেকে 4 মিনিটের মতন সময় নিয়ে ভালো করে একটু ফেটিয়ে ফেটিয়ে এটা মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিশ্রণটা ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি। একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। যত সুন্দর এই মিশ্রণটা তৈরি হবে, তত সুন্দর পোয়াগুলো তৈরি হবে। এই দেখুন ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, অনেক বেশি পাতলা করা যাবে না। একটু ঘন করে কিন্তু এই মিশ্রণটা বানাতে হবে। ঢাকা দিয়ে এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ ঘি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। অল্প একটু কুচনো নারকেল নিয়ে নিলাম। হালকা আঁচে নারকেলটা একটু ভেজে নেব।
নারকেলের মধ্যে হালকা একটু কালার ধরলেই গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। এবারে পিঠের ব্যাটারে ঘি আর এই ভাজা নারকেলটা নিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এখন ব্যাটার একদম রেডি। এবারে এদিকে একটা আপ্পাম প্যান নিয়েছি, আপ্পাম প্যানটা গ্যাস ধরিয়ে বসিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে তেল নিয়ে নিচ্ছি। এবারে নেড়ে ছেড়ে এখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে এবারে ব্যাটার নিয়ে নিচ্ছি। সবগুলো পোয়া যখন তেলে ছাড়া হয়ে যাবে, এবারে এগুলো চামচের সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে। পোয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা থাকবে লো থেকে মিডিয়াম আঁচের মাঝামাঝি। দেখুন ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। যেহেতু গুড় দিয়ে তৈরি করা হয়েছে, কালারটাও একটু সুন্দর আসবে। এই দেখুন খুব সুন্দর কিন্তু পোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। তো এখানে আমার সবগুলো আপ্পাম পোয়া ভাজা হয়ে গেছে। আর এই পোয়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। একবার এই পোয়াটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। খুব সহজে কিন্তু হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর খেতে হবে ভাবতেই পারবেন না। আর দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। পোয়াগুলো যেমন হবে মুচমুচে, তেমন হবে একদম সফট। খেতে দারুণ লাগে, একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।